দেখো, দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর এই বইটা পেয়েছো। এই বইটার প্রথম দিকে এই বনের পথে থেকে শুরু করে এখানে বিকেলের নানা রং, এই বিকেলের নানা রং পর্যন্ত 25 পৃষ্ঠা, এই 25 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের 3টে পার্বিকে ভাগ করা থাকবে। অর্থাৎ মোটামুটি 8 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত প্রথম পার্বিক, তারপরের 16 পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় পার্বিক এবং 25 পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় পার্বিক। এই গদ্যাংশটুকে এরকম করে ভাগ করা আছে। এর পরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর সম্পূর্ণ বইটাই বাংলা, ইংরেজি, অঙ্ক 3টে বিষয় মিলিমিশিয়ে আছে। আমরা প্রত্যেক পেজে যেমন যেমন পাবো, যদি ইংরেজি কাজ করি ইংরেজি খাতা খুলবে, যদি বাংলা কাজ করি বাংলা খাতা খুলবে, যদি অঙ্কের কাজ করি অঙ্কের খাতা খুলবে। বইয়ের মধ্যেও আমরা করতে পারবো, কিন্তু বইয়ের মধ্যে করলে অনেক সময় স্কুলে স্যার বা ম্যাডাম একটু বকাবকি করেন যে অনেক সময় কাজগুলো এগিয়ে যায়। স্কুলে তোমাদের দিকে যখন করতে দেয় তখন দেখা যাচ্ছে অলরেডি সেগুলো করা আছে। অনেকের দুটো বই জোগাড় করা থাকে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদেরই একটা করে বই থাকে। তার জন্য আমরা বইয়ে করাটাকে অ্যাভয়েড করব। আমি তোমাদের দিকে বইয়ে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, কিন্তু তোমরা সেগুলোকে খাতাতে করবে। আর এর কাজগুলো যখন খাতায় করবার দরকার পড়বে তখন আমি দেখবে যে আমাকে তখন দেখতে হবে না, তখন আমি টেবিলে যেমন করে হোমওয়ার্ক করে সেরকম করে আমি খাতায় করে দেখাবো। তোমরা সেই খাতার দেখে দেখে নিজেরাও বুঝতে পারবে যে কীভাবে করতে হবে। প্রথমেই দেখো, প্রথম যে পৃষ্ঠা আছে 3 নম্বর পৃষ্ঠা, বনের পথে, পুরোটা ঝরঝর করে পড়বো। এখানে যুক্তবর্ণগুলি আছে, যুক্তবর্ণগুলিকে দেখব কিভাবে যুক্তবর্ণগুলিকে লেখা হয়েছে। তারপরে পুরোটাই একবার গদ্যরূপ যেটা আছে, গদ্যাংশ যেটা আছে সেটাকে পুরোটাই একবার খাতায় লিখব, তাতে হাতের লেখা ভালো হবে। আর আমরা চোখে যেটা দেখি সেটা, যেটা মুখে বলি সেটাকে চোখে দেখতে পাচ্ছি, যেটা চোখে বলছি সেটাকে লিখতে পারছি। তার ফলে আমাদের লেখার গতি বাড়বে। বনের পথে, এখান থেকে আমরা বিভিন্ন রকম শব্দার্থ, তার অর্থ, বিপরীত শব্দ যা কিছু পাবো সেগুলোকে ঠিকঠাক বোর্ডের মধ্যে তোমাদের করিয়ে দেবো। বনের পথে, আলী বাবা কচ্চিৎ এ পথে আসে, কয়ে বয়ে চয়হসি খন্দত্ব। কচ্চিৎ মানে কখনো কখনো, খুব কম, অল্প বারের জন্যে। কচ্চিৎ শব্দের ব্যাখ্যা অনেক রকমভাবে দেওয়া যায়। আলী বাবা কচ্চিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়ায় গিয়ে চলে, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। তাহলে এবার দেখো, এর মধ্যে থেকে আমরা পুরোটা আমরা নিজেরা একবার খাতার মধ্যে বাংলা খাতা খুলবে, বাংলা খাতা খুলে একদম বনের পথে আলী বাবা কচ্চিতে পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, এখান থেকে শেষ পর্যন্ত মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক এত পর্যন্ত একবার লিখবো, এবং বেশ তাড়াহুড়ো করে লিখবো যাতে লেখার গতিবেগটা বৃদ্ধি পায়। তবে লিখতে গিয়ে দেখবো যেন হাতের লেখা ভালো থাকে এবং বানান ভুল যেন না হয়। এবার দেখো, এর মধ্যে থেকে অর্থগুলোকে, যেগুলো যেগুলো লাল কালি দিয়ে দেওয়া আছে সেগুলো যুক্তবর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এগুলোর শব্দার্থও জানবো। যেমন দেখো, বন, তাহলে অর্থ লেখো বন। বন মানে অরণ্য, জঙ্গল। আর একটা মজার শব্দ দেখো, আমরা দাবানল বলি, দাবদাহ, দাবানল, অর্থাৎ দাব যুক্ত অনল। অনল মানে আগুন, বনের অরণ্যের আগুন বা বনের আগুনকে দাবানল বলে। তাহলে দাব শব্দের অর্থ হলো জঙ্গল, দয়াকার ব, বন। দাব শব্দের অর্থ হলো বন। কচ্চিৎ, কয়ে বয়ে, কয়ে বয়ে বলে একটা কয়ের ডান্ঠি, কচ্চিৎ কখনো সখনো, বা কখনো কখনো, মাঝে মধ্যে, বা খুব কম, বা
প্রায় আসে না বললেই চলে। কনসেপ্টটা তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। মানে এই পথে প্রায় আসে না বললেই চলে, আলিবাবা এই পথে প্রায় আসে না বললেই চলে। ঘন বনে এগোনো শক্ত। ঘন মানে তোমরা জানো, ক্লাস 2 এ পড়ছো, ঘন মানে হচ্ছে গাঢ়, পুরু। এখানে শক্ত মানে কঠিন, কিন্তু এই কঠিন মানে কঠিন গ্যাসীয় তরল সেই কঠিন নয়, অবস্থা কঠিন নয়। কঠিন মানে শক্ত, কঠিন, দুরূহ, শ্রম সাধ্য, মানে পরিশ্রম করতে হয়। এখানে আসবার জন্য, এই অরণ্য দিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। এগোনো মানে কি? এগোনো মানে এগিয়ে যাওয়া, কিন্তু আর একটু ভালো শব্দ আছে, অগ্রসর হওয়া। তাহলে একটা যুক্তবর্ণ শেখা হলো, অগৈরফলা দন্তস্ব র, অগ্রসর হওয়া। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ডালপালা, ডালপালা মানে গাছের ডালপালা, সেটাকে আমরা কি বলতে পারি? শাখা প্রশাখা। ডালপালায় ধাক্কা লাগছে, ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ধাক্কা, ধাক্কা মানে সংঘর্ষ। ঘোড়া এগিয়ে চলে, ঘোড়া মানে অশ্ব। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস জানবার আছে। শুক্লা তিথি, আমাদের তিথি দুটো, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ, মানে কৃষ্ণ তিথি আর শুক্লা তিথি। শুক্লা তিথি মানে হচ্ছে টুয়ার্ডস পূর্ণিমা, অর্থাৎ পূর্ণিমার দিকে। অমাবস্যার পরদিন থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এই করতে করতে এই যে পূর্ণিমা পর্যন্ত যে সময়টুকু আসছে, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত যে সময়, সেটা হচ্ছে শুক্লা তিথি। আর পূর্ণিমার পর আস্তে আস্তে চাঁদ ছোট হয়, সেই সময়টাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তাহলে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, তাহলে চাঁদ এর সমর্থক শব্দ হবে চন্দ্রিমা, চন্দ্র, সোম। চাঁদের গায়ে একটা ওই খরগোশ দেখতে পাওয়া যায়, এরকম একটা চিত্র থাকে চাঁদের গায়ে, তার জন্য একে বলা হয় শশধর। তাহলে এতগুলো চাঁদের নাম পাচ্ছি। শুক্লা তিথির চাঁদের আলোয়, আলো, আলো অর্থ হলো কিরণ, ভাসছে চারপাশ। ভাসছে মানে এটা জলে ভাসা নয়, ভাসছে মানে এখানে প্লাবিত হচ্ছে। প্লাবন মানে বান বা বন্যা, অর্থাৎ আলোয় চারিদিক ছেয়ে যাচ্ছে। চারপাশ, চারপাশ মানে লেখাচ্ছে না, চারপাশ মানে আশপাশ, পারবে। বনের ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। ভয়, ভয়ের একটা সমর্থক শব্দ কি হবে? শঙ্কা। তাহলে অবশ্য উময় কয় আকার। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। পথ, পথ মানে হচ্ছে রাস্তা, সড়ক। আর একটা হয়, এই পথের মানেটা একটু আলাদা, পালানোর পথ নেই। তাহলে এখানে পালানোর পথ নেই বলতে তো আর কোনো রাস্তা বোঝাচ্ছে না, এখানে তখন হচ্ছে উপায়। বিপদ থেকে বাঁচবার কোনো একটা পথ বের করতেই হবে। তার মানে এখানে কোনো সড়ক নয়, গাড়ি চলার যে সড়ক সেই সড়কের কথা বলেন, এখানে তখন পথ মানে উপায়, বা পথ মানে পন্থা। তবে মাথায় ঘোরে, মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। মাথা মানে মস্তক।
মস্তক, দন্তস্বয়ে তয়ে ক, বা শির। এই শির থেকে আমরা আর একটা শব্দ তৈরি করতে পারি শিরস্ত্রাণ। যুদ্ধ করতে যাওয়ার আগে ওই রাজারা যে মাথায় যাতে আঘাত না লাগে তার জন্য লোহার বর্মের মতন একটা পোশাক পরতেন মাথায়, তাকে বলা হয় শিরস্ত্রাণ। তাহলে এটুকু আমাদের পড়া হলো। এবার দেখো যে কাজটা দেওয়া আছে তোমাদের খুবই সহজ, এটা আমার কিছু বলার নেই। কয়ে কয়ে কেমন করে লিখেছে, ক যোগ ক, কয়ে তয়ে ক যোগ ত, কয়ে বয়ে ক যোগ ব, কয়ে লয়ে ক যোগ ল। এরকম অনেকগুলো এবার শব্দ লিখতে বলেছে, একই রকম বেশ কিছু শব্দ লিখতে বলেছে। এটা মিটিয়ে দিই তাহলে, এটা তো তোমরা দেখে নিতে পারবে পরে, লেখা যখন হয়ে গেছে তখন আগু পিছু করে আমি দেখতে পারবো। এবার দেখো, এসো একই রকমের নতুন কথা শিখি। এক্কা, এক্কা শব্দ, এটা শুনলে আমাদের এক্কা গাড়ির কথা মনে পড়ে। এক্কা গাড়ি। আর কি হবে, ছক্কা, মুক্তি আছে, মুক্তি, শক্তি, যুক্তি, মুক্ত। আমরা আগে কয়তয়ে লিখতাম অন্যরকম ভাবে, দেখাচ্ছি। শক্ত, এরকম করে লিখতাম, কিন্তু এখন আর এটা লিখে না, আমরা এরকম কয়ের নিচে ত দিয়েই লিখি। তাহলে শক্ত, ভক্ত, ভক্তি। এটাও আমি আমার মতন আগের মতন লিখলাম, এখন কয়ের নিচে ত লেখে, ভ কয়ে তয়ে হস্যি। তারপর হচ্ছে ক্লাস, গ্লাস, গ্লানি, এরপর আছে পক্ক, কয়ে বয়ে, অশ্ব, তালে বস্য বয়ে, স্বর্ণ, দন্তস্বয়ে বয়ে। তাহলে এরকম করে আমরা বিভিন্ন যুক্তবর্ণ যেগুলো আছে সেই যুক্তবর্ণগুলো লিখতে শিখলাম। এবার তোমাদের দেখো দেওয়া আছে, ঘর পূরণ করি। তালবস্য, কয়ে তয়ে শক্ত, ধয়াকার, কয়ে কয়ে আকার, ধাক্কা। এর থেকে আর কিছু লেখার নেই। এই আমার গোটা চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এরকম করে আমি ভেবেছি যে দিনে দুটো করে তোমাদের পড়াবো। আজকে প্রথম দিন বলে একটু সময় লাগলো, 13-14 মিনিট হয়ে গিয়েছে। দেখো তাহলে এটা একটা পেজ, এরকম করে আমাকে মোটামুটি ফার্স্ট টার্মের জন্য 8টা থেকে 9টা পেজ করে রাখতে হবে। 9টা পেজ করতে আমার 9 দিন সময় লাগবে। আমি যতটুকু পড়ালাম ততটুকুর মধ্যে তোমাদের 13 মিনিট লাগলো। এটা বনের পথে পুরোটা লিখতে গিয়ে আরো 10 মিনিট লাগবে। তার মানে আধ ঘন্টা যদি তোমরা পড়ো তাহলে এই একটা পৃষ্ঠা কমপ্লিট হবে। তাহলে 8টা পৃষ্ঠা করতে আমার 8 থেকে 9 দিন সময় লাগবে। বাদ বাকি যে পৃষ্ঠাগুলো এবার থেকে শুরু হচ্ছে 25 পৃষ্ঠার পর থেকে, সেই 25 পৃষ্ঠার পরের কাজগুলো আমি বোর্ড ওয়ার্ক করবো না, কেন কি বোর্ড ওয়ার্ক করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমার। আমি যেহেতু তোমাদের কাছে বইটা আছে, আমি নিজে টেবিলে হোমওয়ার্ক করার মতন করে করবো, তোমরা সেগুলো দেখে নেবে। এখন রাখি।